গরিশার বাজারে চলে গেছি ৯টা বাজে। আর জুমার দিনে আজকে পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি আমি। তো গরিশার নেমেই ফুলের গাড়ি দেখে আর কি, ফুল গাছের গাড়ি দেখে থেমে গেছি। তো অনেক দিন ধরে ভাবতেছি গাঁদা ফুলের গাছ কিনবো, কিন্তু পাইতেছি না, কিনতে পারি নাই। তো সবশেষে কিনলাম। আর পন্স স্যান্ডেল দরকার ঘরের জন্য, তো পন্স স্যান্ডেল 5 জোড়া কিনে নিলাম 200 টাকা দিয়ে। তো সব কিছু করে টরে বাসায় চলে আসছি 10টা 20-এ। আর বাসায় এসে দেখি সবাই ঘুম আসতেছে। আর আমি গরিশার বাজার থেকে বাজার করে চলে আসছি। আসলে আজকে গেছি আমি ফুলের গাছ কেনার জন্য, আর ঘরে পায়ে দেওয়ার জন্য 5 জোড়া পন্স স্যান্ডেল নিয়ে আসছি। আর দেখো কালারফুল সবজি নিয়ে আসছি। আর সবজি তো শীতের মধ্যে দেখলে কাঁচা কাঁচা খেতে মন চায়। আসলে দুষ্টামি করলাম। তো দুপুরে রান্না শুরু করে দিলাম। এখানে বিরিয়ানি রান্না করব। 2টা টমেটো কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা, বিরিয়ানির মশলা, স্বাদ মতন লবণ, তেল, সব কিছু দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর এখানে কিন্তু আমি পানি দিব না, মুরগির থেকে পানি উঠছে। তো ভালো করে কষিয়ে একদম চাউলটার গোশটা ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে গরম পানিটা দিয়ে দেব। আর এখানে আমি 3 পট চাউলের বিরিয়ানি রান্না করতেছি। আর মাশাল্লাহ আমার ছেলে খুব বিরিয়ানি পছন্দ করে। এটা হইলে তার আর কিছু লাগে না। এটা যদি লবণও কম হয় তারপরে লবণ দিয়ে খাবে, কোনো শব্দ করবে না। তো এখানে মটরশুঁটি দিয়ে দিছি। মটরশুঁটিটা কিন্তু আমার গত বছরের ছিল। দেখছিলাম সবাই যারা আমার ভিডিওগুলো দেখো যে আমি মটরশুঁটিটা কীভাবে সংরক্ষণ করছি। তো দেখো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, পরিবারের সবাই খাবো। মিমকে বললাম বিরিয়ানি দাও। মিম তো 1 প্লেট বিরিয়ানি দিছে আমাকে বেলকনিতে রোদের মধ্যে বৈশা খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আসরের আজানের কিছুক্ষণ আগে চলে আসছে আমার ফুল গাছগুলা ছাদে লাগানোর জন্য। আর বালতিগুলা কিন্তু এগুলা হুইল পাউডারের বালতি, আর 5 লিটার গ্লান, এগুলাতে আমি গাছগুলা লাগানোর চেষ্টা করতেছি। আসলে গাছগুলো আমি কিনে আনছি 170 টাকা দিয়ে। তো আনার সময় কিছু ডাল ভেঙে গেছে গাড়িতে। তো ওই ডালগুলাই আমি কেচি দিয়ে কেটে আমি আরও গ্লানের মধ্যে লাগাইতেছি 5 লিটার গ্লানের ভিতরে। আসলে চাষবাস করি, ভালো লাগে। আর পুরোটা ছাদেই আমার চাষবাস করা, দেখা যায় যে আসলে ফুল নাই, দেখতে ভালো লাগে না। এই জন্যই আজকে সকালবেলা ভোরবেলা চলে গেছি গরিশার বাজারে। আর আমার ক্যামেরা ধরার জন্য কিন্তু মানুষ লাগে না, আমার স্ট্যান্ড আছে, সেটাতে আমি ভিডিও করি। সব কিছু আমার স্ট্যান্ডের মাধ্যমে আমি ভিডিও করে নিই আমার মতন করে আমি। আর আমার ছাদে কি কি গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখায় দিই। এটা হলো শসা গাছ, তার আগে ছিল বেগুন গাছ, আর ছিল ফুলকপি গাছ, আর এটা ছিল মিষ্টি কুমড়া গাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ গাছ। আর এখানে যা আছে সব 5 লিটারের মরিচ গাছ। আর এভাবে একটু একটু করে করতেছি আর তোমাদের মাঝে শেয়ার করতেছি। আজকের জুমার দিনটা আলহামদুলিল্লাহ সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই 3টা ছিল লাউ গাছ। লাউ গাছগুলো মাশাল্লাহ বড় হইতেছে। আর সব শেষে কিন্তু দেখবা মিষ্টি কুমড় গাছে মিষ্টি কুমড় হইতেছে, সবাই দেখে কিন্তু মাশাল্লাহ বলবা। আর এটা হয়েছে সব ধইনা পাতা আর লাল শাক। আর ক্যাপসিকাম গাছ 2টা আনলাম, সেটা যে লাগাইছি সেই 2টা। তার এগুলা ছিল কলম কাটা গাছ, লেবু গাছ আর গাঁদা ফুল গাছ আজকে যেগুলো আনছি সেইগুলা। তো এভাবে লাগিয়ে সুন্দর করে ছাদটার একটু চেষ্টা করছি ফুল দিয়ে সাজানোর জন্য। আর এগুলো ছিল ড্রাগন ফল গাছ, মাশাল্লাহ অনেকগুলা ফল গাছ হয়েছে। আর এই ড্রাগনগুলো এত মজা, আল্লাহর রহমতে 3টা হয়েছিল, 2টা খাইছি আমরা, আর একটা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে তোমাদের মাঝে শেয়ার করে দিলাম আমার ছাদ বাগানটা। আর এগুলো ছিল পুদিনা গাছ। আর সামনে রমজান আসতেছে, পুদিনা গাছ তো মাশাল্লাহ লাগবে। আর এটা ছিল লাল শাক, দেখো লেবু গাছের গোড়ায় লাগিয়ে দিছি।